দেখো এখানে প্রোগ্রাম ওয়াইজ সিলেক্ট করতে হবে, যেমন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে সেকেন্ড আছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তুমি তোমার চয়েস মতো যে প্রোগ্রাম নিয়ে পড়তে চাও সেটা সিলেক্ট করো। চয়েস ফিলিং লিস্ট হবে একদম তোমার কিন্তু প্রায়োরিটি অনুযায়ী, ঠিক আছে? তুমি যে কলেজে ভর্তি হতে চাও, তোমার যে কোর্সটা নিয়ে ভর্তি হওয়ার ইচ্ছা সেই অনুযায়ী। ওয়েলকাম এভরিওয়ান, WBJEE 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBJEE ওয়েস্ট বেঙ্গল রাজ্য জয়েন্টের কাউন্সিলিং কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ক্যান্ডিডেট রয়েছে, WBJEE 2024 কাউন্সিলিং প্রসেস কাউন্সিলিং কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুব মনোযোগ সহকারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ চয়েস ফিলিং এ ভুল হলে কিন্তু বরবাদ হয়ে যাবে। ভুলভাল চয়েস ফিলিং করে ফেলবে বা কোনো একটা লিস্ট দেখে সকলে একই রকম চয়েস ফিলিং করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদে পড়বে, ঠিক আছে? এবং একটু ভুল হলে কিন্তু সরকারি কলেজ হাতছাড়া হয়ে যাবে। বিস্তারিত তথ্য শেয়ার করবো WBJEE কাউন্সিলিং সংক্রান্ত, চয়েস ফিলিং সংক্রান্ত। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে? WBJEE ক্যান্ডিডেটরা যারা টেনশন করছো রেজিস্ট্রেশন চয়েস ফিলিং নিয়ে, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। এবং দেখো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে এখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষ অপেক্ষার অবসান, আজ থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। আজ থেকেই তোমরা রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করে নিতে পারবে, বা লাস্ট ডেট সেদিন করলেও হবে, কোনো হুড়পাড় নেই যে আজকে করতে হবে, ঠিক আছে? প্রথম কথা, ঠান্ডা মাথায় করবে এবং নিজেরা যদি ফোনের মাধ্যমে করো তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। বা যদি তোমরা ক্যাফেতে যাও, ঠিক আছে, বা তথ্য মিত্র কেন্দ্রতে যাও বা বাংলা সহায়ক কেন্দ্রতে যাও, সেক্ষেত্রে কিন্তু নিজে একটা লিস্ট তৈরি করে নিয়ে যাবে, কারণ পাড়াপাড়ি করে বা তাড়াহুড়ো করে চয়েস ফিলিং সাজিয়ে দিলে কিন্তু চলবে না, ঠিক আছে? চয়েস ফিলিং অত্যন্ত একটা ভাইটাল জিনিস, ঠিক আছে? চয়েস ফিলিং এ ভুল হলে কিন্তু মহাবিপদ। সুতরাং একটা লিস্ট খাতায় তুলে নাও। এবং চয়েস ফিলিং এ প্রথম কথা যারা সরকারি কলেজ চাইছো, কারণ প্রত্যেকের পক্ষে তো প্রাইভেট কলেজে পড়া সম্ভব না, একটা হিউজ অ্যামাউন্ট ফি রয়েছে প্রাইভেট কলেজের ক্ষেত্রে। তো সরকারি কলেজ তোমার পাওয়ার জন্য কিন্তু কাউন্সিলিং এ অবশ্যই পার্টিসিপেট করতে হবে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়, কলেজের সঙ্গে যোগাযোগ করে এলে কাউন্সিলিং এ চয়েস ফিলিং এ ওই প্রাইভেট কলেজটা দেখলে সাথে সাথে কলেজটা পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। প্রাইভেট কলেজের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, গভর্নমেন্ট কলেজ পেতে গেলে কিন্তু তোমাকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। তো সকলকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হচ্ছে। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে, রেজিস্ট্রেশন না করলে কিন্তু কোনোভাবেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না, একদম সেই মপ আপ রাউন্ড। এবং আমি তো তোমাদেরকে আগে বলেছিলাম, ঠিক আছে, মপ আপ রাউন্ডে কিন্তু যদি তুমি ডাইরেক্ট পার্টিসিপেট করো টাকাও বেশি লাগছে, পাশাপাশি ক্ষতি হচ্ছে, কারণ প্রথম দুটো রাউন্ডে কিন্তু অনেকগুলো সিট ভরে যাবে। প্রথম দুটো রাউন্ডের পর যে সিটটা বাঁচবে তার উপরে মপ আপ হয়। সুতরাং ডাইরেক্ট মপ আপের চিন্তায় না গিয়ে প্রথম রাউন্ডেই সকলে কিন্তু কাউন্সিলিং করবে। রেজিস্ট্রেশনের পরে যে অত্যন্ত ভাইটাল প্রসেস, সেটা হচ্ছে চয়েস ফিলিং। দেখো এই চয়েস ফিলিংটা সম্পূর্ণ তুমি কিন্তু তোমার প্রায়োরিটি অনুযায়ী করবে। WBJEE তে কিন্তু এটা অলরেডি নিয়ম রয়েছে, তুমি যে কলেজে বা তোমার মতে বেস্ট কোর্স যেটা, বা তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেটাকে আগে রাখবে। সাপোজ ধরো তোমার ইচ্ছা যাদবপুরে তুমি CSE করবে, ঠিক আছে? তোমার যাই র্যাঙ্ক থাকুক, তুমি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী সাজাবে, তোমার ইচ্ছাটাকে গুরুত্ব দিবে। তুমি দেখা হলে CSE যাদবপুরে পড়তে চাইছো, তাহলে 1 নম্বরে রাখবে যাদবপুর CSE, ঠিক আছে? তারপরে তোমার ভাবছো যে আমি যাদবপুরে যদি CSE না পাই তাহলে আমি জলপাইগুড়িতে ট্রাই করবো, তাহলে 2 নম্বরে রাখবে জলপাইগুড়ি CSE। তারপরে তুমি ভাবছো যে আমি জলপাইগুড়িতে যদি না পাই তাহলে আমার কল্যাণীতে হলেও হবে, তারপরে তুমি কল্যাণী CSE রাখবে। বা তুমি চাইছো যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে CSE তুমি পেতে চাও, তাহলে যাদবপুর রাখলে, কল্যাণী রাখলে, ঠিক আছে? তারপরে জলপাইগুড়ি রাখলে, কল্যাণী রাখলে, তারপরে CU রাখলে, ঠিক আছে? ম্যাকাউট, তারপরে শ্রীরামপুর সহ যে কলেজগুলোতে রয়েছে, ওদিকে কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, যাবতীয় যে কলেজে CSE পড়ানো হচ্ছে পরপর CSE রাখবে। যদি তোমার ইচ্ছা থেকে CSE নিয়ে পড়বে তাহলে এরকম। এবার যদি তোমার কোন একটা ধরো পার্টিকুলার ইনস্টিটিউশনের উপর তোমার টার্গেট থাকে যে তুমি যাদবপুরেই পড়তে চাও, ঠিক আছে? তুমি CSE না পেলেও যাদবপুরে যে কোনো একটা কোর্স পেলেই পড়বে, তাহলে সেক্ষেত্রে যাদবপুরে যেগুলো পড়ানো হচ্ছে, যেমন ধরো তুমি 1 নম্বরে যাদবপুরে CSE রাখলে, 2 নম্বরে IT রাখলে, 3 নম্বরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন রাখলে, 4 নম্বরে ইলেকট্রিক্যাল রাখলে, 5 রাখলে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স রাখলে, তারপরে রাখলে মেকানিক্যাল, তারপরে রাখলে হচ্ছে কেমিক্যাল, তারপরে প্রোডাকশন, ঠিক আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি, তারপরে সিভিল, ঠিক আছে? এইভাবে সাজাতে পারো, এইভাবে কিন্তু সাজাতে পারো। তো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ রাখবে। যাদের গভর্নমেন্ট কলেজ চাই, যাদের মনে করছো যে আমি বছর নষ্ট করবো না, কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো, তোমরা কিন্তু সবগুলো গভর্নমেন্ট কলেজ রাখবে, সবগুলো গভর্নমেন্ট কলেজ রাখবে।
যদি তোমার টার্গেট থাকে সিএসসি, তাহলে আগে যে যে গভর্নমেন্ট কলেজগুলোতে সিএসসি পড়ানো হচ্ছে সেগুলো রাখতে পারো। যদি তোমার টার্গেট থাকে আইটি নিয়ে পড়ার, তাহলে আগে যে যে তার লিস্টের উপরের দিকে যেখানে যেখানে আইটি পড়ানো হচ্ছে সেগুলো আগে রাখতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু সাজাতে হবে। এবং অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে প্রাইভেট কলেজ ঢুকে না যায়। যারা প্রাইভেট কলেজ নিয়ে পড়তে চাইছো সেটা তো অবশ্যই তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে, কারণ অনেক প্রাইভেট কলেজ কিন্তু ভালো ভালো প্রাইভেট কলেজ রয়েছে, বা যাদের টিএফডব্লিউর একটা ভালো রয়েছে, তোমরা প্রাইভেট কলেজ ট্রাই করতে পারো। সেক্ষেত্রে প্রাইভেট কলেজের সঙ্গে যদি তুমি আগে যোগাযোগ করো সেটা কিন্তু সুবিধা হয়, কারণ প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়। ঠিক আছে, বা তোমার র্যাঙ্ক ভালো থাকলে তুমি প্রাইভেট কলেজও পেয়ে যাবে আরামে। ঠিক আছে, প্রাইভেট কলেজ নিয়ে কিন্তু সকলে তো আর প্রাইভেট কলেজে পড়বে না, কারণ একটা হিউজ অ্যামাউন্ট লাগে প্রাইভেট কলেজে পড়তে গেলে। তো সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট কলেজ চাইছো কোনোভাবেই প্রাইভেট কলেজকে লিস্টে রাখবে না। ঠিক আছে, যদি প্রাইভেট কলেজ তোমার ভুল করে ঢুকে যায় লিস্টের মধ্যে, দেখা গেল তুমি সাপোজ তুমি হচ্ছে 50টা চয়েস দিয়েছো, 50টা সরকারি চয়েসের মধ্যে কোনো এক জায়গায় প্রাইভেট কলেজ তোমার ঢুকে গেল, তাহলে তোমার কিন্তু প্রাইভেট কলেজে অ্যালটমেন্ট চলে আসবে। এই জিনিসটা খুব সাবধান, এই ভুলটা যেন একদম না হয় চয়েস ফিলিং এ। ঠিক আছে, কোনোভাবেই যাতে গভর্নমেন্ট কলেজের মাঝে প্রাইভেট কলেজ ঢুকে না যায়। এখানে হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এরপরে তোমরা করবে আই অ্যাগ্রি করার পরে তোমাদের কাছে WBJEE রোল নম্বরটা ইনপুট করতে হবে, তোমার নাম, তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ এবং যে সিকিউরিটি পিনটা দেখাবে সেটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। নেক্সট তোমাকে হচ্ছে তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা খুব কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা কারোর সাথে শেয়ার করবে না। এরপরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে তোমার জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, ক্যাটাগরি, তুমি জেনারেল বা SC ST OBC যাই হও কিনা সেটা সিলেক্ট করবে। পার্সন উইথ ডিসেবিলিটি PWD ইয়েস অর নো সিলেক্ট করবে, TFW ইয়েস অর নো সেটা সিলেক্ট করবে। এরপরে ব্যাংক ডিটেলস দিবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট তোমাকে যেটা করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। ইংলিশের নম্বরটা হচ্ছে তোমাকে দিতে হবে, মাধ্যমিকের ইংলিশের নম্বর। এছাড়া হচ্ছে ক্লাস 12-এর তো পাসিং স্ট্যাটাস পাসড হবে, এখানে সবাই পাস করেছো তোমরা, রেজাল্ট যেহেতু মার্কশিট বেরিয়ে গেছে। পাসিং ইয়ার, যারা যে বছর এইচএস পাস করেছো সেটা দেবে। বোর্ড, যাদের WBC HSC বোর্ড বা CBSE বোর্ড সেটা সিলেক্ট করবে। কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই নম্বরগুলো দিবে। যাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স নেই, যেমন ফার্মাসি কোর্স যারা আছে তাদের বেশিরভাগই যারা ম্যাথমেটিক্সের নাম্বার দরকার নেই, তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল তোমরা দিয়ে দিবে। এরপরে তোমরা হচ্ছে সাবমিট করবে। এরপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। দেখো এখানে তোমার হচ্ছে লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। নেক্সট দেখো তোমরা এরকম একটা দেখতে পাবে, এখানে কিন্তু হচ্ছে তোমার GMR র্যাঙ্ক শো করবে বা হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক হচ্ছে শো করবে। ঠিক আছে, এরপরে এখানে সমস্ত কিছু শো করবে, তুমি যেগুলো ইনফরমেশন দিয়েছো সেগুলো শো করবে তোমরা তোমাদের প্রায়োরিটি বেসিস এবং সবশেষে তোমাকে হচ্ছে সেভ এন্ড ফাইনাল সাবমিট করে দিতে হবে করবে। এবং সবগুলো সরকারি কলেজ আগে রাখবে, সবগুলো সরকারি কলেজে যে যে কোর্সগুলো পড়ানো হচ্ছে সেগুলো আগে রাখবে। তারপরে যদি তোমার কোনো প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছা থাকে তাহলে সেই কলেজগুলো রাখবে। ঠিক আছে, পাশাপাশি গভর্নমেন্ট কাট আপ কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছি। ঠিক আছে, WBJEE গভর্নমেন্ট কলেজ পেতে গেলে বা গভর্নমেন্ট কলেজে কোনো কোর্স পেতে গেলে কি কাট আপ লাগবে, ইন্ডিভিজুয়াল সেটা ওপেন হতে পারে, ঠিক আছে, SC ST, তারপরে হচ্ছে OBC OBCB, EWS, তারপরে হচ্ছে PWD তো সকলে এলিজিবল। ঠিক আছে, তো কত TFW কত হচ্ছে তোমার র্যাঙ্ক থাকলে গভর্নমেন্ট কলেজ পাবে আমি অনেক আগে বলে দিয়েছি। যারা সেই ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে বা প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে, বা প্রীতম বায়োলজি WBJEE কাট আপ, প্রীতম বায়োলজি WBJEE কাট আপ লিখে সার্চ করলেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে দেখো গভর্নমেন্ট কলেজ কিন্তু অনেক র্যাঙ্ক পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, বিগত বছরের যদি হচ্ছে ডেটাগুলো দেখা যায় সেখানে কিন্তু জেনারেল 50,000 GMRও কিন্তু গভর্নমেন্ট কলেজ গেছে একদম লাস্ট রাউন্ডে। OBC কোনো কলেজে 70,000ও পাওয়া গেছে। ঠিক আছে, SC কিন্তু 90,000-এর কাছাকাছিও পাওয়া গেছে। ঠিক আছে, অনেক কোর্স রয়েছে। ঠিক আছে, শুধু যে CSE IT রয়েছে সেরকম না, টেক্সটাইল রয়েছে, অনেক ভালো ভালো কোর্স রয়েছে। সুতরাং যাদের একটা গভর্নমেন্ট কলেজ দরকার, যারা মনে করছো যে গভর্নমেন্ট কলেজ তুমি পড়বে, তুমি প্রাইভেট কলেজে পড়বে না, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ রাখবে, সব কটা সরকারি কলেজ রাখবে। ঠিক আছে, চয়েস ফিলিং করার সময় তোমরা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, স্টেট ইউনিভার্সিটি যেগুলো গভর্নমেন্ট সেগুলো কিন্তু শো করবে। তো সেই অনুযায়ী তুমি চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে, যেমনটা বললাম যে তুমি তোমার চয়েস অনুযায়ী, মানে ধরো তুমি প্রথমে সবগুলো কলেজে কোথায় কোথায় CSE পড়ানো হচ্ছে সবগুলো রেখে দিলে, তারপরে কোথায় কোথায় IT পড়ানো হচ্ছে সেগুলো রাখলে, কোথায় কোথায় ইলেকট্রিক্যাল পড়ানো হচ্ছে সেটা রাখলে, তারপরে সব সিভিল এইভাবে রাখলে। তাহলে এইভাবে তুমি চয়েস ফিলিং সাজাতে পারো। বা তুমি কোনো একটা পার্টিকুলার প্রতিষ্ঠানকে টার্গেট করছো, তুমি জলপাইগুড়িকে টার্গেট করছো, ঠিক আছে, তুমি জলপাইগুড়িতে পড়বে, তাহলে জলপাইগুড়িতে যে কোর্সগুলো পড়ানো হয় সেগুলো রাখতে পারো।
বা প্রায়োরিটি অনুযায়ী সাজাতে পারো, ঠিক আছে। এখন যেমন আইটি ভালো চলছে, সিএসসিটাও ভালো চলছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল, তো এই সমস্ত কোর্সগুলো, বা যাদের সিভিল নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তোমরা সিভিল গুলো আগে রাখবে। তো এই অনুযায়ী কিন্তু চয়েস ফিলিংটা হবে। বারবার বলছি চয়েস ফিলিং ভালো করে মিলিয়ে দেখবে, কোনো রকম যাতে কোনো প্রাইভেট কলেজ ভিতরে ঢুকে না যায়, ঠিক আছে। প্রাইভেট কলেজ ভিতরে ঢুকে গেলে প্রাইভেট কলেজে অ্যালটমেন্ট চলে আসবে, ঠিক আছে। পাশাপাশি যেমনটা বললাম যে তুমি যে তোমার যেটা বেস্ট কলেজ এবং বেস্ট কোর্স সেটাকে সবসময় প্রথম দিকে রাখবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল, কোনো একটা লিস্ট দেখে বা কোনো একটা পিডিএফ দেখে হুবহু সেরকম চয়েস ফিলিং করবে না। এতে কিন্তু তোমাদের বিপদ তোমরা নিজেই ডেকে আনবে, ঠিক আছে। এতে পুরোপুরি তোমাদের ক্ষেত্রে কিন্তু লাইফ বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সবসময় মাথায় রাখবে যে তুমি তোমার অর্ডার অনুযায়ী, তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী কিন্তু হচ্ছে জিনিসটা করবে, চয়েসটা সাজাবে, ঠিক আছে। তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী, সম্পূর্ণ তোমার প্রায়োরিটির পাশাপাশি কাস্ট র্যাঙ্ক অত্যন্ত ভাইটাল, কারণ কাউন্সিলিং জিএমআর থেকে হলো কাস্ট র্যাঙ্ক গুলো ভাইটাল। কারণ কোনো একটা কলেজে, ঠিক আছে, আমি যেটা আগেও বলেছি, দেখো এসসিদের জন্য সিটগুলো শুধুমাত্র এসসিদেরকে দিয়ে ভরাট করানো হবে, ওবিসিদের জন্য যে সিটগুলো রয়েছে ওবিসিদেরকে দিয়ে ভরাট করানো হবে, এবং পাশাপাশি এসটিদের জন্য সিট সেটা এসটিদেরকে দিয়ে ভরাট করানো হবে। কিন্তু জেনারেলদের সিটে সকলের অধিকার, জেনারেলদের সিটটা কিন্তু ওপেন ফর অল, ঠিক আছে। জেনারেলদের সিটটা হচ্ছে সকলের জন্য সমান অধিকার। কিন্তু ধরো একটা কলেজে জেনারেলদের জন্য 50টা সিট রয়েছে এবং এসসিদের জন্য ধরো হচ্ছে 20টা সিট রয়েছে, তাহলে ওই 20টা সিট শুধুমাত্র এসসিরাই চান্স পাবে, ঠিক আছে। বা ধরো এসটিদের জন্য 10টা সিট রয়েছে, তাহলে ওই 10টা সিটে শুধু এসটিরাই চান্স পাবে, সেখানে কোনোভাবে জেনারেল ক্যাটাগরিকে ঢুকানো হবে না। বা ইডাব্লিউএস এর জন্য যে কটা সিট বরাদ্দ রয়েছে সেখানে ইডাব্লিউএস রাই চান্স পাবে। কিন্তু জেনারেলদের সিটে কিন্তু সকলের অধিকার, ঠিক আছে। একটা যারা এসসি এসটি ওবিসি এ বলো, ওবিসি বি বলো, ইডাব্লিউএস বলো, যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু জেনারেলদের সিটগুলো পেয়ে যাবে। বিনিময়ে আরো কিছু, তাহলে ধরো যতজন এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস যতজন জেনারেলে ঢুকলো ততজন তাহলে এক্সট্রা আরো বেশি এসসি এসটিরা চান্স পাচ্ছে। সুতরাং এটাই রিজার্ভেশন। এইভাবে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটা এই কারণে অত্যন্ত ভাইটাল, ঠিক আছে। এখানেই কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কের তাৎপর্য রয়েছে, ঠিক আছে। তুমি যে র্যাঙ্কেই তুমি স্কোর পাও তোমার জিএমআরটা শো করবে, সেটা কোনো ব্যাপার না। তো এইভাবে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা হবে, ঠিক আছে। এবং খুব সাবধানে চয়েস ফিলিংটা করবে, যেমনটা আমি বলছি খুব ভালোভাবে চয়েস ফিলিং করবে। গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমার হবেই হবে। তো WBJEE 2024 কাউন্সিলিং সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে গেল, চয়েস ফিলিং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল, ঠিক আছে। পাশাপাশি তোমরা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চয়েসটা লক করে নেবে। যদি চয়েস লক করতে ভুলে যাও অটো লক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। এবং তোমাদের আরো কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোমাদের আরো কিছু সমস্যা থাকলে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।